এসো মা লক্ষ্মী, বসো ঘরে, জনম জনম থাকো আমারই ঘরে। নমস্কার, রত্নাস বিডি ফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। গতকাল ছিল লক্ষ্মী পূজা, কোজাগরী লক্ষ্মী পূজা। তো প্রত্যেকেই ঘরে ঘরে লক্ষ্মী পূজা করেছে, তেমনি আমিও ঘরে লক্ষ্মী পূজা করেছি। তার জন্য নিজেকে একটু সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, সারাদিন বাসায় অনেক কাজ করেছি, তবে আমার লক্ষ্মী পূজাটা দেওয়ার মতো কোনো এবারে প্রিপারেশন ছিল না। হঠাৎ করে ভাবলাম যে না, সবাই যখন লক্ষ্মী পূজা করছে আমিও করে নেই। তো তারপরে তোড়জোড় করে আয়োজন করে নিজের মতো করে নিজের সাধ্য মতো করে পুজো করছি। তো আমি আসলে একা কখনো পুজো করিনি লক্ষ্মী পূজা। যখনই পূজা করেছি মায়ের বাড়িতে ছিলাম বা শ্বশুরের বাড়িতে ছিলাম, সবাই মিলে একত্রে পুজোটা করেছি। তো আজকে নিজের প্রচেষ্টায় সবটাই নিজের মতো করে পুজো করছি। তবে কেমন হচ্ছে জানি না, তবে মা লক্ষ্মীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো প্রথমে আমি এই যে রাতের বেলা স্নান করে শাড়ি পরে রেডি হয়ে নিলাম। আর লক্ষ্মী পূজার দিন আলতা পরবো না তা কী করে হয়, আলতাও পরে নিলাম। আলতা সিঁদুর পরে রেডি হয়ে এই যে আসনে পেতে বসে গেলাম পুজোর কাজকর্মে গোছগাছ করতে। হাজব্যান্ড ছিল সারাদিন অফিসে, ও আমাকে শুধু সন্ধ্যাবেলা বাজারটা করে দিয়ে গিয়েছিল। তো ওর আসতে অনেকটাই দেরি হবে আমাকে বলে দিয়েছে, তাই আস্তে আস্তে নিজে নিজে টুকটুক করে কাজগুলো গুছাচ্ছিলাম। তো প্রথমে আমি ঘট বসাবো। ঘট বসানোর জন্য এই যে আমি এদিকে ঘরটাকে সিঁদুর পরিয়ে নিলাম আর যাবতীয় যেগুলো করে নিচ্ছিলাম। লক্ষ্মী পূজার অনেক নিয়ম নীতি রয়েছে, তবে আমি সব নিয়ম নীতি জানি না, জানা নেই। যতটুকু বুঝেছি, যতটুকু পেরেছি ততটুকুই সাধ্যমতো চেষ্টা করেছি। আসলে এত নিয়ম নিষ্ঠা ভরে আমি সব কিছু মেনে পূজা করতে পারি না, কারণ আমি আগে কখনো একা একইভাবে এভাবে লক্ষ্মী পূজা করিনি। ঘরের ঠাকুরের প্রার্থনা করি, সন্ধ্যা প্রদীপ জ্বালাই, 3 বেলা ভগবানকে সন্ধ্যা দেখাই, এটুকুই যতটুকু জানি, আর কিছুই তেমন বেশি কিছু জানি না। তারপরেও আজকে লক্ষ্মী পূজা উপলক্ষে আমি আমার মতো করে চেষ্টা করছি মাকে আহ্বান করতে। জানি না মা আমার ডাকে সাড়া দেবেন কিনা। তারপরেও আমি মায়ের কাছে আমার সকল ভুল ত্রুটি থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, যাতে মা আমাকে ক্ষমা করে দেন। তবে এখন থেকে চেষ্টা করব যে নিজের মতো করে প্রত্যেক বছর ঘরে লক্ষ্মী পূজা করার। বাবার বাড়িতে মায়ের সঙ্গে পুজোর কাজ করেছি, তবে আমি সব কিছু অতটা খুঁটিনাটি খেয়াল করে দেখিনি কীভাবে পুজো করতে হয়। তবে মাকে সব কাজেই সাহায্য করেছি। কিন্তু এখন আমার নিজের একটা সংসার হয়েছে, নিজের একটা ঘর হয়েছে, এবং এই ঘরে মা লক্ষ্মীকে প্রত্যেক বছরই আমি আহ্বান করতে চাই, এবং তার জন্য প্রত্যেক বছরই লক্ষ্মী পূজা এখন থেকে করতে চাই। তবে আমি কতটুকু কি পারবো জানি না, নিজের মতো করে নিজের মনের মতো করে আমি গুছিয়ে করার চেষ্টা করব। তো লক্ষ্মী পূজায় প্রদীপ জ্বালতে হয় ঘি দিয়ে। তো ঘি দিয়ে আমি এই যে প্রদীপ জ্বেলে একটা দুয়ারে রাখলাম আর একটা তুলসী মঞ্চে রাখলাম। এখন আমি পূজার জন্য ফলগুলো বানিয়ে নিচ্ছি। তো পূজায় তোমরা সবাই জানো পঞ্চফল পঞ্চমিষ্টি এগুলো তো দিতেই হয়, তার বেশি কিছু যা পারো তাই দাও, কোনো বাধা নিষেধ নেই। তো আমি এখানে ফল বানিয়ে নিচ্ছিলাম। আর লক্ষ্মী পূজায় আগ দিতে হয়, নিয়ম আছে, তার জন্য আগটাও কেটে নিচ্ছিলাম। এবারে আমি চাল কলা দিয়ে নৈবেদ্য সাজিয়ে নিচ্ছি। লক্ষ্মী পূজার একটা অন্যতম বিষয় হলো নৈবেদ্য সাজানো। এই যে নৈবেদ্যগুলো সাজিয়ে তার উপর থেকে নারকেল ছড়িয়ে দিলাম। পুজোয় নারকেলটা বিশেষ করে দিতেই হয়। আর এদিকে চিড়ার নারকেল মোয়া, তারপরে হচ্ছে তিলের মোয়া আর মুরগি ইত্যাদি এগুলো দিয়ে আমি এদিকে নৈবেদ্য সাজিয়ে পূজার একদম সব কিছু রেডি করে পূজায় বসে গেছি। অবশ্য আজকে আমার বরকে কিন্তু ঠাকুর পুরোহিত বানিয়েছিলাম। আর এদিকে আমি নিজে পাঁজালি পরে নিলাম। পাঁজালি পরে পূজা শেষ করলাম, সবাই প্রণাম করলো। প্রণাম সেরে পুজো শেষ করে এবারে আমি গেলাম বারান্দায় গিয়ে এবারে তারাবাতি জ্বালিয়ে একটু আনন্দ করলাম। মেয়েকে বলেছিলাম, মেয়ে খুব ভয় পাচ্ছিল তাই যাচ্ছিল না। তো যাই হোক বন্ধুরা, আজকের পুজোটা খুব সুন্দর কাটলো। সবার ঘরে মা লক্ষ্মী বিরাজমান থাকুক, ধনে ধান্যে পূর্ণ করুক, সবার মঙ্গল করুন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো সময়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।